আমরা আজকে এসেছি দক্ষিণ ২৪ পরগনার লর্ড ক্যানিং হাউসে। আমরা আজকে আপনাদের দেখাবো চিলেকোঠার ঘর, পড়ে থাকা আসবাবপত্র এবং ভগ্নপ্রায় ঘরে ইটের ফাঁকে হারিয়ে যাওয়া অজানা ইতিহাস। এটিই হচ্ছে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিংয়ের গেস্ট হাউস। এটা হচ্ছে লর্ড ক্যানিং হাউসের পেছনের সাইড। পেছনের এই সাইডটা আমরা এসছি, আর এই জায়গাটা পুরোটাই জঙ্গলে ভর্তি, মানে মেনটেনেন্সের অভাব। মেনটেনেন্সের অভাব বলতে এখন তো কেউই থাকে না এখানে, কিন্তু অনেক আগেই এখান থেকে সবাই যারা ছিলেন তারা বেরিয়ে চলে গেছেন। ঠিক আছে, কারণ এখানে মেনটেনেন্সের খরচাটা প্রচুর, আর মেনটেনেন্স করতে না পারার দরুন আমি শুনেছি এখান থেকে লাস্ট ওনাররা চলে গেছেন। ভগ্নপ্রায় এই বাড়ির ব্যাকসাইডটা পুরোটাই জঙ্গলে ভর্তি। এই বাড়ির সামনের দিকের ইটগুলি ভেঙে পড়লেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একজন স্থানীয় লোকের সাহায্য নিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছি এবং তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের যাবতীয় তথ্য। এটাই ক্যানিং হাউসের অন্দরমহলের কাঠের সিঁড়ি। লোহার পাটাতনের ওপর ধাপে ধাপে কাঠের পাটা বসিয়ে তৈরি হয়েছিল এই সিঁড়ি। এই প্রত্যেকটা কাঠের পাটায় লুকিয়ে আছে লর্ড ক্যানিংয়ের ইতিহাস। সিঁড়ি থেকে ওঠার পর পড়বে এই বারান্দাটি। এই ঘরটি হলো লর্ড ক্যানিংয়ের অফিস। এখানে বসেই যাবতীয় পোর্ট সংক্রান্ত কথাবার্তা বলতেন লর্ড ক্যানিং এবং তার সদস্যরা। এটি হলো দোতলার লন। এটি থেকে দেখা যায় সমগ্র উঠোন এবং সামনের মেন রোড। আর এখন যেটি দেখছেন সেটা হলো লর্ড ক্যানিংয়ের বৈঠকখানা, অর্থাৎ এখানে বসেই লর্ড ক্যানিং তার সভাসদদের সাথে আতিথেয়তা করতেন। এই রুমটি হলো জাহাজ চালকদের আশ্রয়স্থল। শোনা যায় এই রুমটিতেই রাতের বেলায় যারা জাহাজ চালিয়ে আসতেন তারা এখানে রাত কাটাতেন। এই ঘরগুলি গ্রাউন্ড ফ্লোরেই তৈরি করা হয়েছিল যাতে শ্রমিকদের সুবিধা হয়। এটি ছিল দোতলার রান্নাঘর। আর এই রান্নাঘরের ঠিক পাশেই ছিল বিশাল আকৃতির ডাইনিং রুম। আর এই ডাইনিং রুমের ঠিক ওপরেই ঝোলানো ছিল লাখ টাকার দুটি ঝাড়বাতি। এই রাস্তাটি চলে গেছে চিলেকোঠার সিঁড়ির দিকে। আর এই হলো চিলেকোঠার সিঁড়ি। সিঁড়িগুলি খুবই সরু এবং ভঙ্গুর। খুব সাবধানে পা ফেলে ফেলে আমি চলে গেলাম চিলেকোঠার সিঁড়ি ধরে ছাদের ওপর। ছাদে উঠে দেখলাম বড় বড় বিশাল ফাটল। হয়তো পদে পদে লুকিয়ে আছে চোরাবালির মতন ভয়ঙ্কর বিপদ। কিন্তু ছাদটি সুবিশাল। এখান থেকে মাতলা নদীর অপরূপ দৃশ্য উপভোগ করা যেত সেই সময়। ওই যে দূরে দেখা যাচ্ছে এখনো সেই মরে যাওয়া মাতলা নদীকে। দেখা যাচ্ছে লর্ড ক্যানিং এর ব্যবহৃত একটি টেবিল। এটি হলো সেই ব্যবহৃত খাট যেখানে জাহাজের শ্রমিকরা এসে রাত কাটাতেন। এটি হলো লর্ড ক্যানিং এর ব্যবহৃত একটি আয়না। লর্ড ক্যানিং এর এখানে থাকার কারণ হলো সামনেই মাতলা নদী, আর এই মাতলা নদীর গভীরতা তখন ছিল প্রচুর। আর এই প্রচুর গভীরতা থাকার কারণে সেখানে জাহাজ চলাচলের সুবিধা হতো। আর এই জাহাজ চলাচলের সুবিধার জন্য ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠত। তার জন্যই সামনের নিকটবর্তী স্থানে তেনার এই বাসভবন তৈরি করেন এবং দফায় দফায় এসে এখানে থাকতেন সস্ত্রীক। এই জায়গাগুলো মানে নালার মতো, এই জায়গাগুলো করা হয়েছিল তখনকার দিনে জল নিকাশির জন্য। জল নিকাশির জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছিল, এমনি আদার্স কিছু নয়। দেখুন এখানেও এইরকম নালীর ব্যবস্থা আছে।
মানে এই হাউসের বিভিন্ন জায়গায় দেখুন ওইখানেও একটা নালীর ব্যবস্থা আছে। শোনা যায় একসময় এখানে প্রচুর ঘূর্ণিঝড় হয়, এর ফলে নদীর নাব্যতা কমে যায়। আর নদীর নাব্যতা কমে গেলে ভারত সরকার ঠিক করে এখান থেকে পোর্ট তুলে নিয়ে যাওয়ার। এই হলো সেই মরে যাওয়া মাতলা নদী। এখানকার অধিবাসীরা মরে যাওয়া মাতলা নদীকে নিয়ে ভাগে ভাগে মাছ চাষ করার কাজে লাগিয়েছে বর্তমানে। পরবর্তীকালে 1962 খ্রিস্টাব্দে জেএম ঘোষ পোর্ট ক্যানিং ল্যান্ড থেকে এই বাড়িটিকে কিনে নিয়েছিল। এই বাড়িটি ডিটের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে প্রায় 180 বছরের পুরনো ব্রিটিশ রাজের ইতিহাস। বর্তমানে এই বাড়িটি জেএম ঘোষের তত্ত্বাবধান থেকে পশ্চিমবঙ্গ সরকারের হাতে চলে যায়। রয়ে যায় অন্দরমহলে জেএম ঘোষের বোনের এই ছবিটি, আর রয়ে যায় তাদের স্মৃতিকথা। দু সালে পশ্চিমবঙ্গ সরকার 2001 সালের আইন অনুসারে এই বাড়িটিকে ঐতিহ্যশালী বাড়ি হিসাবে স্বীকৃতি দেয়। লর্ড ক্যানিং হাউসে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিংয়ে আসতে হবে, তারপর সেখান থেকে অটো কিংবা টোটো ধরে সোজা ক্যানিং হাউস।